যেহেতু এখন রোজা গরমটা পড়েছে সাথে কিন্তু সাথে রোজাও, তা রোজার মধ্যে যারা রোজাটা রাখছে তাদের কিন্তু সেই সেহরি থেকে সেই সন্ধ্যা পর্যন্ত অনেক লম্বাটা সময় তাকে না খেয়ে থাকতে হচ্ছে। এই যে লম্বা সময় 15-16 ঘন্টা না খেয়ে থাকার পরে শুরুতে তাকে উচিত হলো যে হালকা খাবার দিয়ে খাওয়া শুরু করা, এবং বাইরের খাবারটা হলো যে হ্যাঁ যারা বিক্রি করছে তাদেরও বোঝা উচিত যে তারা তো মানুষকে এটা নিয়ে হলো যে সেল করছে, এবং যারা ক্রেতা তারা কিনছে, সেক্ষেত্রে খাবারটা যাতে সহজে হজম হয় সেরকম খাবারটা মানে সবাই উচিত যে বিক্রি করা। সেক্ষেত্রে বাইরে যে খাবারটা বিক্রি হচ্ছে সেটা যদি ঢাকা থাকে তাহলে কিন্তু সেটা হলো স্বাস্থ্যসম্মত হয়। আর যদি খোলা থাকে তাহলে কিন্তু সেটাতে হলো যে মাছি বসে কিন্তু সেটাকে জীবাণুযুক্ত করে ফেলে এবং ময়লা আসতে পারে। সেই খাবারটা খেলে সহজে কিন্তু হজম হবে না, পেটে সমস্যা দেখা দেবে, ডায়রিয়া শুরু হবে। সেক্ষেত্রে যারা বিক্রি করছে তাদেরকে বলবো যে আপনারা খাবারটা মানসম্মত করেন, স্বাস্থ্যসম্মত, এবং যাতে ঢাকা থাকে যাতে মানুষ খেয়ে উপকারী হয় সেই দিকটা সবাই খেয়াল রাখা উচিত। এই কলার মধ্যে তাকে হলে বেশি পরিমাণে তরল জাতীয় খাবারটা খেতে হবে। বেশি পরিমাণে তরল জাতীয় খাবারটা খেলে সেটা কিন্তু বডির জন্য ভালো হয়। বডির আপনার স্বাস্থ্যসম্মত খাবার, তরল জাতীয় খাবার সব কিছু কিন্তু মানে বডির ইমিউনিটি সিস্টেমটাকে বাড়িয়ে তোলে। সেক্ষেত্রে হালকা এক্সারসাইজ করা সবার জন্য, মানে বড়দের ক্ষেত্রে। সাথে রোজার মধ্যে অবশ্যই খাবার আগে দেখে শুনে খাবারটা খাওয়া, যে খাবারটা সহজে হজম হয় সে খাবারটা খাওয়া, বডিটাকে ঠিক রাখা দরকার। এবং অত্যাধিক গরমে যদি খুব বেশি গরম মানুষ মনে করে বাইরে বের হয়ে গেলে হালকা যেন সুতি জামা কাপড় পরে বেরোবে হয়। আর ঘরে থাকলে অবশ্যই সে যেন বুঝতে পারে যে না, তাকে হলে এখন কোন খাবারটা খেতে হবে, কোন খাবারটা সহজে পেটের জন্য তার ভালো হচ্ছে। তরল জাতীয় খাবার, ফ্রুটস, মানে যেটা হলো যে বেশিরভাগই শাকসবজি, ফ্রুটস জাতীয় খাবার, সেগুলো যদি খায় তাহলে তার বডির জন্য ভালো হবে। সেক্ষেত্রে বুঝতে হবে যে আমার গরমের মধ্যে কী করতে হবে। যেহেতু এখন গরমকালটা, হ্যাঁ মার্চ, এপ্রিল, মে, জুন, আরও কিন্তু কয়েকটা দিন কিন্তু হলো কয়েকটা মাস কিন্তু গরমকালই পড়বে। সেক্ষেত্রে শুরুতে সমস্যাটা দেখা যেতে যে ডায়রিয়াটার, যেটা প্রাদুর্ভাবটা বেশি থাকে রোটা ভাইরাসের। সেক্ষেত্রে আপনারা জানেন যে অলরেডি হলো যে কলেরা ভ্যাকসিন দেওয়ার কিন্তু আমাদের চিন্তাভাবনা চলছে। তো সবারই উচিত যে আসলে মানে প্রতিরোধটাই সব আসল কথা। যেহেতু এই কালটা হলো প্রত্যেক বছরই দেখা যাচ্ছে যে ডায়রিয়াটা বেশি থাকে। সেক্ষেত্রে পানিটা, যে পানিটা আপনারা খাচ্ছেন সেটা অবশ্যই ফুটিয়ে খাবেন, ফুটিয়ে তারপর ঠান্ডা করে পানিটা খাবেন, কিন্তু পানির মধ্যে কিন্তু জীবাণুটা বেশি থাকে। সেক্ষেত্রে সবার দৃষ্টি আকর্ষণের জন্য বলবো যে যারা আছেন ওর সাথে বা বিভিন্ন ধরনের যারা আছেন সবারই উচিত যাতে এই সময় পানিটা কন্টামিনেশন বেশি হয়। লাইন দুইটা হয়তো বা যেখান থেকে পানিটা আসছে উৎসটা সেখানে, অথবা যেখানে সাপ্লাই হচ্ছে সেখানে কোনো ত্রুটি থাকলে কিন্তু সেই পানিটা খেয়ে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে সেই সাপ্লাইটা ঠিক হচ্ছে না সেটা দেখতে হবে। আর যারা আছেন তারা হলো যে বাসায় পানিটা ভালো মতো ফুটিয়ে খাবেন, এবং খাবারটা খাওয়ার আগে অবশ্যই হাতটা ধুয়ে খাবেন, সেই দিকটা খেয়াল রাখতে হবে। বাইরে যখন খাবারটা আপনারা কিনবেন সেই খাবারটা স্বাস্থ্যসম্মত কিনা, ঢেকে রাখা হয়েছিল কিনা সেটা দেখে আপনারা খাবেন। আর রোজার মধ্যে অবশ্যই যেটা ভাজা পড়ে সেটাকে একটু অ্যাভয়েড করাই ভালো, সেটা কিন্তু বডিতে সহজে হজম হয় না। সব দিকটা খেয়াল করে যদি আপনারা খান তাহলে অবশ্যই আপনারা ডায়রিয়া থেকে বা বিভিন্ন ধরনের পেটের সমস্যা থেকে দূরে থাকতে পারবেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।